হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ব্লগস। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি, আলহামদুলিল্লাহ। নতুন আরও একটি ব্লগ দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে। তো আজকে সকাল থেকে ব্লগটি শুরু করছি। আজকে সকালে বাচ্চাদের নিয়ে স্কুলে যাচ্ছিলাম। তো রিদিশা ইদানিং স্কুলে যাওয়ার সময় দেখা যাচ্ছে প্রতিদিনই অটো রিকশার মধ্যে সে দাঁড়িয়ে থাকে, বসতে বললেও বসে না। ও নাকি দাঁড়িয়ে যেতেই ভালো লাগে। তো যাই হোক, এখন ওদেরকে নিয়ে স্কুলে যাব। স্কুল ছুটি হয়ে গিয়েছে একদম। স্কুলে বসে থেকে ওদেরকে নিয়ে তারপর বাসায় চলে এসেছি। আসার পরই নাস্তা দিলাম আজকে পরোটা, আর আমি অ্যাজ ইউজুয়াল যা খাই, আর সাথে ব্রেড নিয়েছি, সেদ্ধ ডিম, খেজুর। তো এগুলোই ছিল আজকের নাস্তা। তো নাস্তা খেয়ে খাচ্ছিলাম আর ভাবছিলাম যে কি করা যায় লাঞ্চ আইটেমের জন্য। আসলে দেখা যায় রেগুলারলি বাচ্চাদের জন্য চিকেন রান্না করতে একটু একঘেয়েমি লেগে গিয়েছে, বাট কিছু করার নেই। আমার মেয়েদের একদম মানে চিকেন না হলে ওদের চলেই না। দেখা যায় অলমোস্ট আমার প্রায় চিকেনই রান্না করতে হয় ইদানিং। মানে চিকেন খেতে খেতে আমার আর ভালো লাগছিল না, খাবারে অরুচি চলে আসছে। তারপরও দেখা যায় আমি ভাবছিলাম যে অন্য কিছু করব, বাট রিদিশা আর মাইশা বলছিল যে আজকেও চিকেনই খাবে। তো কি আর করা, ওর জন্য আবার চিকেন রান্না করতে বসিয়ে দিলাম। তো চিকেন রান্না করতে করতে সেই সাথে একটু শাক রান্না করে নিলাম আমার জন্য। কলমি শাক রান্না করেছি আজকে, আর সাথে ডাল বসিয়ে দিয়েছি, আর একটা সবজি ভাজি করে নিচ্ছি। এখানে হচ্ছে পাতাকপি, তারপর গাজর, বরবটি, আলু মিক্সড একটা সবজি। তো মাঝে মাঝে চেষ্টা করি একটু মিক্সড ভেজিটেবল তৈরি করতে, আমার কাছে ভেজিটেবল খেতে ভালোই লাগে। তো যাই হোক, আমার চিকেনটা প্রায় শেষের দিকে হয়ে যাবে, এদিকে ভেজিটেবলটাও হয়ে গিয়েছে। আমি এগুলো এখন উঠিয়ে নিব। তো লাঞ্চ আইটেম রেডি করার পরে আমার মেন কাজ হচ্ছে গোসল করা, কারণ কিচেন থেকে বের হওয়ার পরই আমার গোসল করে নিতে হয়, না হলে আমার ভালো লাগে না। তো আমি খাবারের টেবিল সার্ভ করে তারপর গোসল করতে চলে যাই। তারপর গোসল করে এসে রিদিশাকে ঘুম থেকে উঠিয়ে তারপর ওদেরকে খাইয়ে দিই। আর যেহেতু স্কুল থেকে আসার পরে হালকা ব্রেকফাস্ট করিয়ে ওদেরকে ঘুম পাড়িয়ে দিই। তো এর মধ্যে আমার হাজব্যান্ড এসছে লাঞ্চ করতে। তো আসার সময় অনেক ফ্রুটস নিয়ে এসছে। তো আম, লিচু, কলা, তারপর হচ্ছে আনারস, এগুলোই এনেছিল। আসলে বাচ্চাদেরকে আমি চেষ্টা করি মাঝে মাঝে ফ্রুটস খাওয়ানোর জন্য সন্ধ্যার টাইমে। ওরা অ্যাকচুয়ালি ফ্রুটস খেতে একদমই অপছন্দ করে, ওদের সবসময় ভাজা পোড়া আইটেমই পছন্দ। তো যাই হোক, লাঞ্চের পরে একটু রেস্ট নিয়েছিলাম। রেস্ট নেওয়ার পরে আমি গিয়েছিলাম একটু পার্লারে ব্লু প্লাকের জন্য। তো পার্লারে এসে দেখি একটা বাচ্চা খুব সুন্দর করে সেজেছে, আমার দেখেই ভালো লাগছিল। তো তারপর মাইশাকে নিয়ে চলে গিয়েছিলাম একটু বাইরে, একটু তালতলার দিকে। তো মা মেয়ে ভাবলাম যে আজকে একটু ঘোরাঘুরি করব। মাইশা অনেক দিন বলছিল যে ও নাকি ফুচকা খেতে ইচ্ছে করছে, বেলপুরি খেতে ইচ্ছে করছে। তো আমি ভাবলাম যে না, মা আর মেয়ে মিলে একটু ঘুরে আসি। আর মাইশার কিছু টুকিটাকি কেনাকাটাও আছে, ওগুলো শেষ করে ফেলবো। তো মা মেয়ে মিলে একদম ঝাল ঝাল স্পাইসি বেলপুরি অর্ডার করেছি। আমাদের কাছে ফুচকা থেকে বেশি বেলপুরি পছন্দ। তো যাই হোক, এখন মা আর মেয়ে মিলে বেলপুরি খাবো। তারপর ঘুরে ঘুরে দেখছিলাম যে আর কি খাওয়া যায়। তো বাসার কাছেই চলে এসেছি। একটা কফি শপে গিয়েছিলাম, মাইশা বলছিল একটু কফি খাবে। তো আমরা একটা কফি শপে গিয়েছিলাম, তারপর আবার এখানে আসলাম। তো এটা হচ্ছে আমার বাসার কাছেই। এখানে লেমনেডটা নাকি অনেক ভালো লাগে মাইশার কাছে। তো আমরা দুইজন লেমনেড অর্ডার করলাম। আসলে সব ভিডিও করা হয় না, একটু হালকা পাতলা কেটে কেটে ভিডিও করি আমি। তো এই তো, তারপর বাসায় চলে যাব। বাসায় যাওয়ার পর আজকে ফ্রুটস আছে, ভাবলাম বাচ্চাদেরকে ফ্রুটস খাওয়াবো। তো রিদিশা আর মাইশার জন্য জুস করে নিয়েছি। তো এই তো, আজকে এই পর্যন্তই। আমার ব্লগটি কেমন লাগলো আমাকে জানাবেন। আর হ্যাঁ, অবশ্যই ভালো লাগলে আমার চ্যানেলটির পাশে থাকবেন। বেশি বেশি করে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলবেন না যেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।